রোজার মাসে বন্ধুদের সাথে ইফতার মানে ইনসেন। আমি কিছু বলবো না, আপনারা নিজেরাই দেখেন। ভাই খালি এই চাদরটা স্পর্শ করছে উজেরা অনেক হয়ে যদি তেল আনে তেল আনছে এতটুক চিনি কি আমাদের আজকে সৌভাগ্য দিয়েছে সবাই একসাথে তুই কি ওই যে শিক্ষিত খাসি রস পরে না। আরে এটা তো কিছুই না, সামনে যা আসবে ওটা আরো বেশি ইনসেন। পুরো ব্লগটা দেখেন এন্ড কমেন্ট করেন ফেভারিট পার্ট কোনটা ছিল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, লাস্ট ব্লগে আমি আপনাদের টার্গেট দিয়েছিলাম যে 10,000 ভিউজ দিয়ে দিতে, বিকজ আপনাদের ফেভারিট গরুর ব্লগ ছিল। কিন্তু আপনারা 10,000 ভিউজ দিতে পারেন নাই। ধীরে ধীরে আগাইতেছে অ্যান্ড আমার টার্গেট হইতেছে 10,000 ভিউজ হয়ে গেলেই আমি আরেকটা গরুর ব্লগ বানাবো, যেটা আপনাদের ডিমান্ড ছিল যে ভাইয়া গরুর ব্লগ দেন। ইয়েস গাইস, ওই ভিডিওতে 10,000 ভিউজ হওয়ার সাথে সাথে আরেকটা গরুর ব্লগ আসবে। সো আজকে ব্লগের টপিক হইতেছে, আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একটা ইফতার পার্টি করবো। বিকজ রোজার মাসে যদি ইফতার পার্টি না করি তাহলে কি হয়? বাংলাদেশে এত পার্টি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, এইসব কোনো পার্টির দাম নেই যখন সব দিকে থাকে ইফতার পার্টি। আমি সাপোর্ট করি ইফতার পার্টিকে। অ্যান্ড আমার নিচে একজন আমার দিকে তাকায় আসছিল, এই যে লিও, আয় রে বেটা, ভিডিও করলে খালি চুলকাইতে থাকো খাচ্চর। তো এখন আমি বাসা থেকে বের হবো। অ্যান্ড আজকে আমরা যেই বন্ধুরা ইফতার পার্টি করতেছি ওইদিকে বেশিরভাগ বন্ধুদেরকে আপনারা চিনেন না, অ্যান্ড দু একজনকে আপনারা চিনতে পারেন। সো যাই সবার সাথে পরিচয় করাই। ঘড়িতে বাজে দুপুর 3:30 অ্যান্ড এখন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে এক হওয়ার পর ডিসাইড করব আমাদের ইফতারির আইটেম কি হবে, আমরা কি কিনবো না কিনবো। দেন সবাই মিলে চকবাজার ইফতার বাজারে যাবো। অ্যান্ড চকবাজার ইফতার বাজার গেলে তো সেটা আপনাদের ব্লগে দেখাইতেই হবে, বিকজ আমি পুরান ঢাকার ছেলে। আমি যদি আমাদের চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটা না দেখাই তাহলে তো হবেই না। তখন আপনারা বলবেন যে কিরে শাফিন ভাই, আপনি না বলে পুরান ঢাকার, তাহলে আপনি পুরান ঢাকার ছেলে হয়ে চকবাজার ইফতার বাজার নিয়ে ব্লগ বানান নাই, যেখানে ইফতার বাজার প্রতিদিন হাজার হাজার ক্যামেরাম্যান, হাজার হাজার মিডিয়া, হাজার হাজার ব্লগার থাকে, আর আমি থাকবো না? এটা কি হয়? এই কারণে যদিও অনেক লেট হয়ে গেছে চকবাজারে যাইতে, যদিও যাই কিন্তু ব্লগ করি না, কিন্তু আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে চকবাজার ইফতার বাজারে যাব, আপনাদেরকে চকবাজার ইফতার বাজার একটু গ্লিমস দিব। মানে আপনারা সবাই অলরেডি দেখে ফেলছেন চকবাজার ইফতার বাজার কীরকম হয় যারা ঢাকার বাইরে থাকেন, বিকজ চকবাজার ইফতার বাজার রোজার মাসে একদম হাইলাইট থাকে। মানে সবাই সব দিক থেকে ভিডিও করে অ্যান্ড পুরো বাংলাদেশের মধ্যে এটা ওভারঅল ছড়ায় যায়। কিন্তু আমার ব্লগে তো চকবাজার ইফতার বাজার দেখেন নাই। অ্যান্ড বাকি কথা ওদিকে হচ্ছে সবার সাথে পরিচয় করানোর পরে। সো কিপ ওয়াচিং এন্ড একটা লাইক করে দিন। লেটস গো। সো গাইস, এটা হইতেছে আপনাদের ভাইয়ের লুক। কিরকম লাগতেছে সেটা কমেন্টে বলবেন, বিকজ অলওয়েজ টিপটপ থাকতে হয় অ্যান্ড অলওয়েজ মানজা মাইরা যাইতে হয়, বিকজ যেদিকে যাই ওইদিকে যাতে নিজেদের স্টাইল একটু টপ নচ থাকে। অ্যান্ড এই পাঞ্জাবিটা কিন্তু আমার গত বছর ঈদের, যেটার ফিটিং মানে আমার কাছে অস্থির লাগে। আমার কালেকশনে যত পাঞ্জাবি আছে সবচেয়ে জোস লাগে এইটাকে। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি এন্ড আমাদের আশেপাশে আছে আমাদেরই সোনার ছেলেরা। এই যে শামস আছে, এদিকে সুজন আছে। ওরে হয়তো আপনারা ব্লগের মধ্যে দেখেন নাই, কিন্তু আজকে দেখতেছেন। এই ছেলেটারা তো আপনারা ব্লগের মধ্যে দেখছেন। এন্ড আজকে আমরা ইফতার পার্টি করব এই সুন্দর ছেলের বাসার ছাদের মধ্যে। এই যে বাসাটা দেখতেছেন, এই বাসারই ছাদের মধ্যে আমরা ইফতার করব। তো আইটেম কি আছে, কি খাওয়াবা আজকে? আমরা আইটেম কি করবো? আলুর চপ, পেঁয়াজু, মুড়ি, ঠান্ডা। গাইস, আমরা সবাই 300 টাকা করে দিছি। এই ছেলেটা কত দয়াবান, ওই 500 টাকা দিছে। আরে পরে হেডফোন কি কিনবি তুই? 500 টাকা দিয়ে কি হেডফোন কিনবি? এই সুজন, আমরা সবাই 300 করে দিছি। বন্ধুর মনটা অনেক বড় না? 500 দিছে। শাম সরে চাপা তো, আরে চাপা। হেডফোন কিনবি ওই বেটা? তুই 200 টাকা দিয়ে কি হেডফোন কিনবি? ব্যান গাড়িতে উঠাবি? 50 টাকা পাওয়া যায় ব্যান গাড়ি থেকে। 50 টাকার হেডফোন দিব তারে? হেডফোন পাবো বেটা, 2000 টাকা আনছি। আমি 1500 কই? সুজন আটা দে তো, আটা দে যা। সুজন আটা দে। বাপের জুতা বিন্দাই দিছিল টাকা দিতে। আন্টি থেকে বান্টি, মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি আমাদের চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে। এন্ড ভাই, এইদিকে মানুষ এত পরিমাণে থাকে, মানে অল টাইমই ক্রাউড থাকে। এইদিকে শামস আছে। শামস, আমরা কি নিছি? বেগুনি, তারপর হাবিজাবি, আলুর চপ আর পেঁয়াজও নেই। কিনিসো, মিনিসো থেকে কিনিসো,
যে শান শিক্ষিত খাসি, এই বেড়া যে মার্কেট পেয়ে গেছে শিক্ষিত খাসি কয়া। বিফ সবই হয়ে যাবে ডিসমিস, শুধু মিনিস হতে এসে তাকে কিছু কিনে দিও, আর না কিনে দিলে হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের শাফিন ভাই ইফতারি বানাচ্ছে গাইস। বামাত দেয় নাকি নারায়? ইয়াদের বাসায় সস নাই, আমার বাসায় সস ছিল, আবার যাবো বাসায়। ভাই কাগজ লাগে ইফতার করতে বসে, তোকে বাড়ি থেকে ঠান্ডা পানি খানা। এদিকে যা, এদিকে যা। সস আছে বাসায়, আমি কি বাসায় যাবো? তোকে বাড়িতে সস নাই, বরফ নাই, কি আছে? গাইস এরা সব ঠিক মাগনা খেতে এসেছে গাইস। আমি এইগুলি সবকিছু স্পন্সর করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই খালি চাদরটা স্পর্শ করছে, ওই যে ওই খালি চাদর দিছে, তেল আনছে, দেখ কেমনে তেল আনছে। আরে চিনি দেখা, চিনি চিনি আছে। গাইস আচ্ছা পাতিলা দে, গাইস সিদা পাতিলা। আরে এদিকে যা। মনে করছে কি যে যদি 250 মিলি তেল আনে, এইদিকে দিয়ে দিবে তেল। মনে করে কি যদি তেল আনে, তেল আনছে এতটুকু, চিনি কি আনছে? এটা কি ব্রেডের অবস্থা দেখেন, ব্রেডের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের আজকে সৌভাগ্য দিয়েছে, সবাই একসাথে আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু আছে। কচু আছে দুই গালা। গাইস আমার আপু সুন্দর করে পুরি বানিয়ে বানিয়েছে, এই শালারা জীবনে পুরি দেখছিস তুই? পুরিটি ছাপিয়ে ফেলেছে, এই যে পুরিগুলো দেখতে পাচ্ছেন। গাইস ওরা অ্যান্ড দিস ইজ হাউ ফ্রেন্ডশিপ সাউন্ডস লাইক। মানে যখন ফ্রেন্ডসরা একসাথে থাকে, হাসা হাসির শব্দ এত লাউড লেভেলে হয়, মানে এটাই লাইফের আসল মজা। কয়টা বাজে দেখ। আরে এই যে আদিকে নিচে 30 টাকার ঘুগনি, লেবু কয়টা? দুইটা। 20 টাকার ঘুগনি, 20 টাকার ছোলা। চলছে গাইস, চল আর কি 20 টাকা দিয়ে এক হালি। ভাই আমরা কাগো বাড়িতে ইফতার করতেছি ভাই। ওর বাড়িতে মরিচ খায় না, ওই শামস। ওগো বাড়িতে কোনো কিছু মরিচ খায় না। তোর কুকিং করে দেখেছি গাইস, আমি নিজে অনেক ঠান্ডা পানি মানে কি বলবো, ঠান্ডা পানি করে যাচ্ছে না। ভাই অফ কর ওর কথা। আমার কাছে দে, আমি মা খাই, জীবনে মা খাইছিস না? তোর বাপে আমার কথা খায়। আস্তে আস্তে ভিডিও হচ্ছে। ভাই আমরা ইফতার করতে বসছি, আমাদের এদিকে তেল পড়ে গেছে, রায়হানের এদিকে 12টা বাজে গেছে। আমরা যে কি দুই দিকের মধ্যে আছি, একজনের লেবু আনতে পাঠাইছে, এই দুইটা লেবু আনতে পাঠাইছে। আচ্ছা, আমি ওদিকে ক্যামেরা দে, ওদিকে একটু জুম কর। না না না, এবার আমার দিকে দে। ওর কি লেবু আনছে? আমি কি লেবু আনছে? রস পড়ে না। ওর বাপের এদিকে 10টা ফ্ল্যাট, এই পুরা বিল্ডিং এর। হ্যালো অবজা 10টা ফ্ল্যাট, ওর বাপের কমিউনিটি সেন্টার স্টিল। এই পোলার বাসায় নাকি পিএইচ নাই, এই পোলার বাসায় নাকি পিএইচ নাই। মামা পেয়ে জানি নাই সুজন, তুই তো কাটছস। এই যে এই অবস্থা জুম কর। রিয়েল ফ্রেন্ডশিপগুলো এরকমই হয়, একজন আরেকজনকে রোস্ট করে, অপমান করে, দুষ্টামি করে, ফাইজলামি করে। অ্যান্ড ইফতার পার্টির এই একটাই মজা যে ফ্রেন্ডসরা সবাই মিলে কাজ করি, ফান করি। অ্যান্ড এই মোমেন্টটা না আমরা চাইলেও না আর ফিরে পাবো না, বিকজ এই মোমেন্টগুলো গোল্ডেন মোমেন্ট। এই মোমেন্টগুলো যত বেশি এনজয় করা যায় তত বেশি ভালো। দেখ না আমার চাদরকে সেকেন্ড শহীদ। মামা এটা কেন দিবি? এটা মামা বাদ, এটা বাদ, এই যে আজকাল লাস্ট, এটা ওরে আজকাল বাপে এটা আজকে রিসাইকেল বিনে যাইবো এটা। হাতে ল। এটা ফেস একটা ফেসে লো। আরেকটু আরো দেবো। মুড়ি একটু দিতে পারো। মশলা বেশি হয়ে গেছে মুড়ি। আচ্ছা ওর নামটা কি দিবি? গাইস, সো ফাইনালি বাসায় এসেছি। এন্ড গাইস আপনারা ব্লগের মধ্যে দেখছেন যে আমরা একজন আরেকজনকে অপমান করতেছি, একজন আরেকজনকে ছোট করতেছি, রোস্ট করতেছি। এটা অ্যাকচুয়ালি কেউ কাউকে ইচ্ছা করে করতেছি না, এটা আমাদের ফ্রেন্ডশিপের একটা মনে করেন যে বৈশিষ্ট্য। আমরা একজন আরেকজনকে অনেক পচাই, অনেক দুষ্টামি করি, অনেক হাসাহাসি করি। আমরা রাতের বেলা সবাই একসাথে পাবজি খেলি, অ্যান্ড পাবজিতে আমরা এত দুষ্টামি করি, ফাইজলামি করি। অ্যান্ড এদিকে কেউ কাউকে ছোট করে কোনো কথা বলি নাই বা কেউ কাউকে অপমান করি নাই, এদিকে সবাই মজা করছি। আমি ওদেরকে বলছি, ওরা আমাকে বলছে, এটা আমাদের মধ্যে
মধ্যে একটা ফান। অ্যান্ড এই ইফতার পার্টিটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইফতার পার্টি ছিল, বিকজ এত পরিমাণে হাসছি আর এত মজা করছি, মানে আমি এত পরিমাণে হাসছি যে আমি খাবার পর্যন্ত চাবাইতে পারতেছিলাম না হাসির কারণে, আমার গলার মধ্যে খাবার আটকে যেতেছিল, এত পরিমাণে আমরা ফান করছি। অ্যান্ড তারপরে যখন ইফতার শেষ হয়ে গেছে তারপর সবাই একসাথে গোছগাছ করছি। অ্যান্ড গোছগাছ করার পরে সবাই একসাথে ভূতের আড্ডা দিছি, যেটা আমি ব্লগের জন্য শ্যুট নেই। সবাই আমরা নিজেদের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, যেগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি মজা ছিল। সবাই একসাথে শুয়ে একজন আরেকজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছিল। তো এটাও একটা অন্যরকম অনুভূতি ছিল। কিন্তু এই ইফতার পার্টির মধ্যে সবাই একসাথে আয়োজন করছি, যেমন ট্যাং বানাইছি আমরা। অ্যান্ড এইদিকে আমাদের যে বন্ধুর বাসায় আমরা গেছি, ওই বন্ধুর বাসার মধ্যে কাঁচামরিচ নাই, পেঁয়াজ নাই, লেবু নাই, আসলে আগে থেকে প্রিপেয়ার করা ছিল না। অ্যান্ড আমরা যে আজকে ইফতার পার্টি করবো এটাও আজকে শিওর ছিল না, একদম সাডেনলি প্ল্যান হয়েছে, এই কারণে সাডেনলি সবকিছু ম্যানেজ হয় নাই। কিন্তু পরে আমরা সবকিছু কিনে নিছি, কিনে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। অ্যান্ড তারপর আমরা সবাই একসাথে মুড়ি মাখা খাইলাম। অ্যান্ড ইয়েস, মুড়ি ভর্তা যে আমরা খাইছি, ওইদিকে দুই একজন আবার মুড়ির সাথে জিলাপি একবারে চেটকায় খায়, এগুলো তো আবার আমরা খাই না। আমি হ্যাঁ মুড়ির সাথে জিলাপি খাই, কিন্তু আলাদা আলাদা, একবারে চেটকায় না যে জিলাপির রসগুলা যাতে মুড়িতে পড়ে যায়। তবে হালিমের সাথে আমার মুড়ি আবার অনেক বেশি পছন্দ। সো আজকে ইফতার পার্টিটা অনেক সুন্দরভাবে গেছে। সো এখন ঘড়িতে বাজে রাতে 12:30, অ্যান্ড 12:30 বাজে ব্লগটা আমি ওপেন করছি একটা কারণে, বিকজ আজকে বেজোর রাত, 21 রাত আজকে। অ্যান্ড আপনারা সবাই জানেন যে রমাদানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোর মধ্যে যে কোনো এক রাতে লাইলাতুল কদর হবে। অ্যান্ড লাইলাতুল কদরে আপনারা সবাই চেষ্টা করবেন, কারণ আমরা তো জানি না লাইলাতুল কদর কবে, এইটুক জানি যে বেজোর রাতের মধ্যে। সো বেজোর রাতে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার, বেশি বেশি নামাজ পড়ার, তসবিহ করার, জিকির করার, মানে যতভাবে আল্লাহর ইবাদত করা যায়। বিকজ এই আজকের দিনটা বা যেদিন হবে লাইলাতুল কদর, এটা কিন্তু হাজার দিনের থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ অ্যান্ড অনেক বেশি বিশেষ এই রাতটা। তো সবাই ইবাদত করবেন অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে ব্যাক টু ব্যাক ব্লগ দিতে পারি। এইদিকে ক্যামেরার পিছে আছে আমাদের চুলকানু বাবা, মানে যারে ক্যামেরার মধ্যে আনলে চুলকাতে থাকে। আরে বাবা একটু এদিকে হাই দে, একটু এই যে হাই দে, এই যে গাইস হাই দিতে আছে, একটু পর আবার চুলকানি শুরু করবো, একটু হাই দে, বুঝছস? উজে আবার শুরু করছে, আবে খাচ্চর বাক বেটা কি যে করে। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। এন্ড ইয়েস গাইস, চুলগুলো ছোট ছোট লাগতে পারে, বিকজ আমি আমার চুলগুলো একটু ট্রিম করেছি, একটু নতুন হেয়ারস্টাইল ট্রাই করছি, যেটা লুকস এক সপ্তাহ পরে এসে পড়বে, কিন্তু এখন একটু ছোট ছোট লাগতে পারে। এন্ড গাইস আমি জানি ব্লগটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এই ব্লগটা এই পর্যন্ত আমি রাখতে চাই, বিকজ এই ব্লগটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টের একটা ব্লগ। বিকজ আমরা ফ্রেন্ডরা মিলে এত মজা করছি, এত দুষ্টামি করছি, অ্যাকচুয়ালি এই মোমেন্টগুলো হয়তো আর পাবো না, বিকজ সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে। অনেকে তো অ্যাব্রোডে যাওয়ার প্রিপারেশন নিতেছে, তো যখন অ্যাব্রোডে চলে যাবে তখন তো দেখা অনেক কম হবে বা নাও হইতে পারে, আসলে কপালে কি আছে। কিন্তু এই একটা মিট আপ আমরা দিয়ে দিলাম। এই মিট আপের পরে আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবরে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা জায়গায় চলে যাবে, অ্যাব্রোডে যাবে, কেউ অন্য শহরে চলে যাবে। সো এই দেখাটা কিন্তু আর হবে না। সো এই কারণে এই ব্লগটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টের একটা মেমোরি, যে অনেক বছর পর যখন এই ব্লগটা দেখবো বা আমার ফ্রেন্ডরা যখন এই ব্লগটা দেখবে, তারও মোমেন্টটা এনজয় করবে, তারও মোমেন্টটা ফিল করবে। সো এটাই ছিল আজকে ব্লগে। হোসো ব্লগটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যেটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ প্লাস ঈদের ব্লগ। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই বাই।